সরাসরি চলে যেতে চাই ফ্রি হিট সেগমেন্টে, যেখানে আপনারা আপনাদের মতামত জানিয়েছেন। সরাসরি যদি একেবারে কমেন্টেই চলে যাই, প্রথমেই কমেন্ট করেছেন এমডি আরিফ হোসেন ধ্রুব। তিনি বলছেন যে আইপিএল যদি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়, তাহলে ভারতে থাকা বিদেশি খেলোয়াড়রা নিরাপদে তাদের দেশে ফিরতে পারবে কি? এখন আইপিএল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলে তো তারা দেশে ফিরবেনি। এখন পর্যন্ত যেটা সবশেষ আপডেট, যেগুলো আসলে প্রতি মুহূর্তেই বদলাচ্ছে, সেটা 7 দিনের জন্য আইপিএলকে স্থগিত করা হয়েছে। সে কারণেই ক্রিকেটারদেরকে দিল্লিতে একটা বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল গতকালকে, ধর্মশালা থেকে দিল্লি। সেখানে ক্রিকেটারদেরকে নিয়ে আসা হয়েছে ট্রেনে। যেই ট্রেনটা কখন কোথা থেকে ছাড়বে ক্রিকেটাররা ছাড়া সবাই জানতেন, এবং ক্রিকেটাররাও জানতেন না। ক্রিকেটারদের সবাইকে আসলে জানানো হয়নি। একটা গোপন ট্রেনের মাধ্যমে সবাইকে দিল্লিতে এনে রাখা হয়েছে। সেখানে এখন ওয়েটিং গেম চলছে। হয়তো আজকে কালকের মধ্যেই আপনি জেনে যাবেন যে আইপিএলের ভবিষ্যৎ কী। আইপিএল যদি ইংল্যান্ডে হয়, পুরো দলই ইংল্যান্ডে শিফট করবে। প্রতিটা দলে অন্তত পক্ষে 50 থেকে 60 জনের স্টাফ আছে, খেলোয়াড়, কর্মকর্তা, সব কিছু মিলিয়ে। তো ইটস মানে অনেক বড় একটা কাজ। আপনি চাইলেই কিন্তু শিফট করাটা ইজিয়ার না। আপনাকে সেই কাজটা করতে হলেও আসলে একটু সময় নিতে হবে। আজকে কালকের মধ্যে হয়তো আপনি সেটা জেনে যাবেন। এবং আইপিএল যদি বন্ধ হয়ে যায় পিএসএলের মতো, সেক্ষেত্রে তো আসলে খেলোয়াড়রা নিজ নিজ দেশে ফিরে যাবেনি। এবং খেলোয়াড়রাও এখন চাচ্ছেন যে তারা দেশে ফিরে যান, কারণ এই সিচুয়েশনে ক্রিকেট খেলাটা আসলে একটু ডিফিকাল্ট কাজ। অ্যাবসলিউটলি, সেই সংখ্যাটা নিয়ে ক্রিকেট খেলা ডিফিকাল্ট। পরের কমেন্টে যদি যাই, এসআই ফাহিম তিনি বলছেন বিসিবির উচিত বাংলাদেশের সাথে পাকিস্তানের সিরিজটা দুবাইয়ে আয়োজন করে। কথা ঘুরে ফিরে একই জিনিসই আসছে, যে যদি পাকিস্তানে যুদ্ধ হয়, ভারতে যুদ্ধ হয়, তখন আপনার ক্রিকেটাররা দুবাইতে খেলছে, এটা তো দেখতে ভালো লাগে না। এখন যুদ্ধের অবস্থা কতটুকু, পরিমাণটা কি, পরিস্থিতি কি, যদি এরকম থাকে তাহলে হয়তো দুবাইতে খেলা সম্ভব। কিন্তু এটার পরিমাণটা যদি বাড়ে, সেক্ষেত্রে আমার মনে হয় না দুবাইতেও আসলে খেলা সম্ভব। সেটা আপনি কোথাওই খেলতে পারবেন না। অ্যাবসলিউটলি। পরের কমেন্টে যাই, রাকিবুর রহমান তুষার। তিনি বলছেন যে ধন্যবাদ জানাই বিসিবিকে, নাহিদ, রিশাদ ও বাংলাদেশের 2 সাংবাদিককে এত অল্প সময়ের মধ্যে দেশে আনার জন্য। তার পাশাপাশি জানতে চাওয়া, সামনে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের মধ্যকার খেলাগুলোর কি হবে, নাকি এই যুদ্ধের ফলে এশিয়ার ক্রিকেট খেলার অনেক কষ্ট হয়ে যাবে? ভবিষ্যতে সমর্থক হিসেবে আমরা চাই সবসময় খেলা দেখতে, যুদ্ধ দেখতে না। এশিয়ার তো না, পুরো বিশ্বেরই ক্রিকেট খেলাতে সংখ্যা বসবে। ওই যে রিফাত মাসুদ বলছিল না ওই দিন, ভারত পাকিস্তান যদি যুদ্ধ লেগে যায় ক্রিকেটের কি হবে, এটা কথাটা সত্য। তো ভারত পাকিস্তানে যুদ্ধ লাগলে ক্রিকেটের ভবিষ্যৎ অনিশ্চিত। তো এই জন্য যুদ্ধ আসলে কেউই চায় না, ভারতও চায় না, পাকিস্তানও চায় না। এটাই আমাদের এখন এক্সপেক্ট করতে হবে, এটি আমাদের আশার আলো যে তারাও হয়তো যুদ্ধ চায় না। ভারত যখন স্ট্রাইক করেছে, তখন তারা বলেছে যে কোনো মিলিটারি বেইজে তারা অ্যাটাক করেনি। যেই জায়গায় তারা চিন্তা করেছে যে টেররিস্টরা আছে, সেই জায়গায় তারা অ্যাটাক করেছে। এখন ভারত তো রাওয়ালপিন্ডিতেও ড্রোন হামলা করেছে, বা ধর্মশালার কাছে পাকিস্তান ড্রোন হামলা করেছে। সেই জায়গায় তো আর মিলিটারি বেস বা টেররিস্ট থাকার কথা না। এখন এগুলো পলিটিক্যাল ব্যাপার স্যাপার, ডিপ্লোমেসির ব্যাপার স্যাপার। যা আপনি শুনবেন তাই হয়তো না, সব গল্প আপনি কখনোই হয়তো জানতে পারবেন না। তো নেভার নোজ সামনে কি হবে সেটার উপর সব কিছু নির্ভর করছে। যদি এখনকার সিনারিও মেনটেন করা থাকে, বা এখনকার যে অবস্থা সেটাও চলমান থাকে, তারপরে আমার মনে হয় না যে ক্রিকেট হবে। বাড়লে তো কথাই নাই, কমতে হবে। পরের কমেন্ট, সোহান আর সাইফুদ্দিনকে টি20তে ফেরানো হোক। সোহানকে তো আসলে আপনি যেটা বলছিলেন যে ওয়ানডেতে তো তিনি প্রমাণ করেছেন, এবং টি20তেও তিনি রংপুর রাইডার্সের হয়ে যেভাবে খেলেছেন, বা প্রতি বছরই আসলে তিনি মোটামুটি ওই পজিশনে থেকে আসলে খুব একটা নজরে আসা যায় না, বা রান করা যায় না, বড় স্কোর করা যায় না। কিন্তু স্ট্রাইক রেট গুরুত্বপূর্ণ, এবং আপনি ম্যাচটা শেষ করে আসতে পারছেন কিনা সেটা গুরুত্বপূর্ণ। সেই কাজটা কিন্তু সোহান করছেন নিয়মিত, ফলে সোহানের ব্যাপারে সেটা বলতেই হয়। এবং সাইফুদ্দিনের ব্যাপারে সমস্যাটা যেটা হয়েছে, যে সাইফুদ্দিন আসলে তার ইনজুরিটার কারণে তার পুরোপুরি ফিট মনে হয়নি। না হলে বোলিংয়েও কিছু জায়গায় সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। এই দলে রাখা না হলে অন্তত ইমার্জিং দলে রাখা হতো, আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়। অ্যাবসলিউটলি। এবং তার ব্যাটিংটা তো তিনি এখন বেশ স্ট্রাগল করছেন। পরের প্রশ্নে চলে যাই, সাকিব B91, নিউজিল্যান্ড এই দলের বিপক্ষে সাব্বির রহমানকে সুযোগ দেওয়া যেত না। এই প্রশ্নের উত্তর, সাব্বির রহমান আসলে তিনি আসলে ডিপিএল এ পারফর্ম করেননি, পার্টি স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন ছিলেন। কখনো 3-এ ব্যাটিং করেছেন, কখনো 4-এ, কখনো 7-এ। ওই দলটায় যেখানে নাম করা ক্রিকেটার নাই বললেই চলে, সেখানেও তার জায়গাটা পোক্ত ছিল না। আপনি
এ দলে তাকে কিভাবে সুযোগ দেন? তবে তিনি কিন্তু এই মুহূর্তে ইংল্যান্ডে আছেন, তিনি প্রিমিয়ার লিগ খেলছেন, ইংল্যান্ডে প্রিমিয়ার লিগ খেলতে গেছেন অক্সফোর্ড টিমের হয়ে, এবং সেই জায়গায় হয়তোবা তিনি নিজেকে খেলে খেলে কিছুটা ফিরে আসার চেষ্টা করবেন। ফলে সেই প্রত্যাশা আমাদের থাকবে, যেটা সবচেয়ে বড় প্রত্যাশার জায়গা এই মুহূর্তে, যে যুদ্ধ যেটা চলছে সেটা থামুক, আমরা সবাই আবার আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি, ক্রিকেট দুনিয়া তার স্বাভাবিক জীবনে ফিরে আসুক, স্বাভাবিকভাবে ক্রিকেট চলুক, আমরাও স্বাভাবিকভাবে ক্রিকেট শোতে যুদ্ধ নয় ক্রিকেট ম্যাচ, রান, উইকেট এসব নিয়ে কথা বলবো, সেই প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি দ্য ক্রিকেট শো থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.